মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই রামাদান শীর্ষক সেমিনারে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। বলছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কুরআনে সূরাতুল বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের আলোচনা করেছেন। রোজার আলোচনা কুরআনে আর কোথাও নেই, কেবল সূরাতুল বাকারাতে আছে। এবং আপনি যে সূরাতুল বাকারাতে কোরআনের আলোচনা যেখানে আছে, মানে সূরাতুল বাকারাতে সিয়ামের আলোচনা যেখানে আছে, সেই জায়গাটা যদি আপনি একটু দেখেন তাহলে দেখবেন ইট ইজ রিমার্কেবল প্লেস। কেন এখানে সিয়ামের আলোচনা আছে, কেন অন্য জায়গায় নাই, এই জায়গাটিতে কেন আলোচনা আছে? আচ্ছা, সূরাতুল বাকারার যদি আমরা স্টার্টিংয়ের দিকে তাকাই তাহলে সেখানে দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতে ঈমানদারদের কথা বলেছেন 4টি আয়াতে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টো আয়াতে কাফেরদের কথা বলেছেন, তারপরে প্রায় 13টি আয়াত জুড়ে 8 থেকে 20 পর্যন্ত কেবল মুনাফিকদের আলোচনা করেছেন। তো 4টি আয়াত কেবল মুমিনদের জন্যে, 2টো আয়াত কাফেরদের জন্যে, তার চেয়ে অনেক ডাবল, 4 এবং 2 মিলিয়েও যা হয় তার চেয়ে বেশি মুনাফিকদের জন্য আলোচনা এসেছে। এবং ইন্টারেস্টিংলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই আদম আলাইহিস সালামের কথা সেখানে উল্লেখ করেছেন, একজন ঈমানদার, কিন্তু সেখানে তিনি আবার পাশাপাশি কাফেরের কথা বলেছেন, আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, কাফেরের কথা বলেছেন। কাফেরকে? শয়তান এবং শয়তানের যারা অনুসারী। ঠিক তারপরেই লম্বা সময় জুড়ে বনি ইসরাইলের গল্প আল্লাহ তাআলা বলেছেন, ইয়া বানি ইসরাঈল যকুরু নি'মাতি আল্লাতী আনআমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, কেবল বনি ইসরাইলের কথা। এবং প্রায় 90, 92, 93টি আয়াত জুড়ে বনি ইসরাইলের কথা। তো প্রথমে আমাদেরকে আমাদের জন্মের ইতিহাস জানানো হয়েছে। ভূমিকাতে 3টা গ্রুপ অফ পিপল, যারা দোজ হু আর সুপ্রিমলি সাকসেসফুল এবং যারা সাকসেসফুল না, আর যারা আটারলি ডিসগ্রেসফুল লাইফ লিভ করবে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, তাদের কথা বলা হয়েছে। Ostensibly these people are believers, but internally they are not believers. তারা হতে পারে ভেতরের দিক থেকে তারা ঈমানদার না, উপরের দিক থেকে তারা ঈমানের কিছু প্র্যাকটিস তারা করছে। এইরকম একটা ওভারভিউ দেওয়ার পর এই ওভারভিউর একটা লম্বা ডিসকাশন সূরাতুল বাকারাতে আছে। সেখানে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের সৃষ্টির কথা বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা তৈরি করতে যাচ্ছি। খলিফা ইজ ভেরি ইন্টারেস্টিং টার্ম। খলিফা এর মূল অর্থ হলো আসলে আমি দায়িত্বশীল জমিনে তৈরি করতে যাচ্ছি। এবং আপনি যারা আছেন, যদিও নাম্বার ইজ ভেরি লিটল অ্যান্ড সাইজ অ্যাজ পার দ্য, মানে ইন কম্পারিজন টু সাইজ অফ দি হল, তো সেটা ডাজন্ট ম্যাটার। আমি বলছি যে আপনাদেরকে মৌলিকভাবে যে ইস্যুটি দেখা দরকার তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে আমাদের দায়িত্বের কথা বলেছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে পারফেক্ট দায়িত্বশীল বানাতে চাই। এবং অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি তোমাদের দায়িত্ব পালন না করো তাহলে লা ইয়াস্তাখলিফান্না কওমান, অথবা আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে পরিবর্তন করে দিয়ে এরপরে কওমান গায়রাকুম, তোমাদের বাদ দিয়ে অন্য একটা জাতি আনবেন, যেই জাতি দায়িত্বশীলতার সাথে জমিনে তাদের বিচরণকে তারা ঠিক রাখতে পারবে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা আদমকে জান্নাতে থাকতে দিলেন, কিন্তু সেখানে একটা কাফের বসবাস করত। ইন্টারনালি কাফের, ভেতর থেকে সে কাফের ছিল, কিন্তু উপর থেকে সে আসলে কাফের ছিল না, কিন্তু তার ভেতরগতভাবে একটা কুফরি তার মতো কাজ করেছে। এবং আদম আলাইহিস সালামকে সেখানে থাকতে দেন, সেখান থেকে আদম আলাইহিস সালামকে সে বের করে দেয়ার যত প্রতারণা আছে, যত প্রচারণা আছে, যত মিডিয়া সেল আছে, তার সকল মিডিয়া সেল সে ব্যবহার করলো এবং ব্যবহার করে সেখান থেকে সে তাকে বের করে দিয়েছে। তাকে বের করে দিয়েছে মানে আমাদেরকে বের করে দিয়েছে, বের করার মতো একটা উপক্রম তৈরি করেছে। তাহলে সেখানে ঈমানদারের কথা বললো আল্লাহ তাআলা, বললেন এরপরে কাফেরদের কথা আল্লাহ তাআলা বললেন, এরপরে লম্বা সময় জুড়ে আবার তিনি মুনাফিকদের কথাবার্তা বললেন। মুনাফিক কারা? এখানে মানে ইসরাইলিটদের কথা বললেন। আল্লাহ তাআলা তাদেরকে বললেন, আমি তোমাদেরকে নেয়ামত দিয়েছি, জগৎবাসীর উপর তোমাদেরকে প্রাধান্য প্রদান করেছি, ইত্তকার করেছি। তারা ছিল আন্ডার দ্য, যদি আমরা বলি সেপারেশন অফ ফেরাউনের অত্যাচার জুলুমের মধ্যে ছিল। সেখান থেকে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে তাদেরকে বের করে নিয়ে এসেছেন। আল্লাহ অনুগ্রহ করলেন, শুধু এরকম না, তাদের সামনে কি পরিমাণ মিরাকল মুজিজা তাদের সামনে ঘটলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে কতভাবে শায়েস্তা করলো, এগুলো যদি সব আগের কথা বাদও দেই, কিন্তু সর্বশেষে তাদের চোখের সামনেই ফেরাউনকে লোহিত সাগরে নিমজ্জিত করা হলো। তাদের চোখের সামনেই রাস্তা তৈরি হয়ে গেল এবং তারা 12টি রাস্তা জুড়ে এই সমুদ্র পার হয়ে এপারে যখন আসলো, এপারে আসার পর তারা বলল যে আমরা খাবো কি, তাহলে কি করতে হবে, আমরা কোনো কষ্ট করতে পারবো না, আমরা তো আগে ওইখানে মোটামুটি ভালোই ছিলাম। যদিও তারা স্লেভ ছিল, ক্রীতদাস ছিল, জুলুম অত্যাচার শুধু করা হয় না তাদের। আল্লাহ তাআলা বলেছেন ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, ফেরাও তোমাদের ছেলেদেরকে হত্যা করতো, মেয়েদেরকে জীবিত রাখতো, এরকম একটা অবস্থা। তারপর এখানে এসে বলে যে আমরা তো ভালোই ছিলাম আগে, তাহলে আমাদেরকে এখানে এনেছেন, আমরা খাবো কি? ওকে, ঠিক আছে। আল্লাহ তাআলা আসমান থেকে মান্না সালওয়া নাজিল করলেন। কয়েকদিন পর লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদিন, আমরা এক খাবার খেয়ে খুবই বিরক্ত, আমরা এই খাবার খেতে পারবো না, আমাদেরকে অন্য খাবারের ব্যবস্থা করেন। ঠিক আছে, অন্য খাবার কি? জমিনে যা উৎপাদন হয় এগুলো আমরা খেতে চাই, কারণ ওইখানে আমরা জমিনে উৎপাদনশীল পণ্য এগুলো খেয়ে আমরা ছিলাম, ওগুলো আমাদের অভ্যাসের ইচ্ছা, আমরা এগুলো আর ভালো লাগে না, আমাদের আগের জীবন আমরা ফিরে যেতে চাই। এবং তারা আগের জীবনে আবার ফিরে যাওয়ার জন্য আবার ঠিক আছে বললেন, এটা তো নতুন কোনো কিছু না, ইউ জাস্ট এন্টার এনি সিটি, যে কোনো দেশে যে কোনো শহরে তোমরা প্রবেশ করো, সেখানে তোমরা ফাইন্না লাকুম মা সাআলতুম, তোমরা যা চাইবা তাই সেখানে পাবা। কিন্তু তোমাদেরকে আমি আসমান থেকে আতাস্তাবদিলুনা বিল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, মানে তোমাদেরকে আসমান থেকে জান্নাত থেকে আগত খাবারের পরিবর্তে জমিনের এই খাবার তোমরা চাচ্ছ, ঠিক আছে নাও। তোমরা যদি তুচ্ছ জীবন, এরকম নিন্দনীয় জীবন অথবা এরকম জিনিস তোমরা চাও, ঠিক আছে, এগুলো যে কোনো জায়গায় অ্যাভেলেবল, তোমরা সেখানে যাও, তোমরা সেখানে পাবা। কিছুক্ষণ পরে বললো এত রোদের মধ্যে আমরা থাকতে পারবো না, ব্যবস্থা করে মরুভূমি আমরা এখানে থাকতে পারবো কি? আল্লাহ তাআলা বলেন ঠিক আছে, ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান, আমি আসমান থেকে মেঘ দিয়ে তোমাদেরকে কি করলাম, ছাদের মতো তৈরি করে দিলাম, মেঘ তোমাদেরকে ছায়া দেবে, তোমাদের আর গরম লাগবে না, রোদ লাগবে না। কিছুক্ষণ পর বলো পানি কই, আপনি কি আমাদেরকে এখানে কেন নিয়ে আসলেন? মুসা আলাইহিস সালামকে বলছে পানি কই, আমাদের পানি পাচ্ছি না, আপনি আল্লাহরে বলেন পানির ব্যবস্থা করে দিতে। মুসা আলাইহিস সালাম তো অগত্যা জাতি নিয়ে খুব বিপদে আছে। আচ্ছা, ওয়াইজিস্তাসকা মুসা লিকওমিহি, আল্লাহ বললেন মুসা, আল্লাহ তাআলা মুসা বলেন আল্লাহ এদের পানির ব্যবস্থা করে দেন প্লিজ। আল্লাহ তাআলা বলেছে ঠিক আছে, আপনার হাতে যে লাঠি আছে, লাঠি দিয়ে পাথরে আঘাত করেন, তার ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা, সেখান থেকে 12টি ঝর্ণা তৈরি হয়ে গেল। ওকে, কিছুক্ষণ পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মুসা আলাইহিস সালাম বললেন যে আমি ওয়াবা'আদনা মুসা 40 লাইলা, আমি মুসা আলাইহিস সালামকে 40 দিনের জন্য, 30 দিন তারপর আরো 10 দিন, 40 দিনের জন্য নিয়ে গেলাম, আমি তাকে তাওরাত প্রদান করব এবং তার সাথে স্পেশাল কথা আছে। এবং আল্লাহ তাআলা বলেন যে ঠিক আছে, ওদের কাছ থেকে আপনি 70 জনকে আপনার সাথে নিয়ে আসেন, কিছু জনকে নিয়ে আসেন। তিনি তাদের কয়েকজনকে সাথে নিয়ে গেলেন। তাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মুসা আলাইহিস সালামের কথাবার্তা হলো এবং মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাওরাত দিলেন। আসার পরে তারা বলল আমরা বিশ্বাস করি না আল্লাহ আপনাকে তাওরাত দিয়েছে, লা নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরাতান, আমরা বিশ্বাস করি না আপনি আল্লাহর নবী হিসেবে এসেছেন, আমরা বিশ্বাস করি না, আমাদের অনেক কনফিউশন আছে আপনার ব্যাপারে, আপনার কাছে যে আল্লাহ তাওরাত দিয়েছেন এটা আমাদেরকে আল্লাহ নিজে এসে বলতে হবে, আমরা আল্লাহরে দেখতে চাই, নিজে দেখতে চাই। আল্লাহ তাআলা বলে কি, কত অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা বললেন আমি তাদের উপর মাথার উপর কি করলাম, একেবারে তুর পাহাড়কে তুলে ধরলাম যে ইমান আনো, আদারওয়াইজ তুর পাহাড় তোমাদের উপর উইল ফল ডাউন আপন ইউ, এবং তোমাদেরকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। তারা ইমান লোক, তারপরে তাদের অন্তরে কি ওইরকম একটু ধুকধুকানি রয়ে গেছে, এরকম একটা অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আসমান থেকে হঠাৎ করে একটা বিশাল আওয়াজ আসলো এবং আওয়াজের মাধ্যমে ওদের মধ্যকার একদল, কারণ ওখানে 70 জনই অবিশ্বাস করেছে এরকম না, কেউ অবিশ্বাস করেছে, কেউ বিশ্বাস করেছে, অথবা কেউ একটু কনফিউশনে। আচ্ছা, একটু কিছু লোক আছে না, ভালোর মধ্যেও নাই মন্দর মধ্যে না, আমি যা হওয়ার হোক আমি আমার স্টাইলে আছি, এরকম কিছু লোক স্টাইলে আসছিল, এরা দাঁড়িয়ে আছে, বাকিরা মারা গিয়েছে। কিছুক্ষণ পরে আল্লাহ ওদেরকে জীবিত করলেন। এবার খবর কি বলো? না, বিশ্বাস করছি। এখান থেকে তিনি ফিরে এসে দেখেন অলরেডি ওরা মূর্তি পূজা শুরু করে দিয়েছে, এবং সামেরি একটা মূর্তি বানিয়ে ওদেরকে মূর্তি পূজা শুরু করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম প্রচন্ড ক্ষিপ্ত, মানে আল্লাহ তাআলা বলেছেন গদবান আসিফা, তিনি খুবই রাগান্বিত হয়ে তাদের কাছে ফিরে এসে বললেন তোমরা করছো কি? বলে আমাদেরকে তো সামেরি এই কাজটি করিয়েছে। ইত্তকার এরকম লম্বা কথা আল্লাহ তাআলা বললেন। বারবার তাদেরকে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, বারবার তারা ইয়ে করেছে, এবং কোন একটা সময় আল্লাহ তাদের কাছ থেকে নেতৃত্ব তুলে নিয়েছেন এবং আমালেকাগত তাদের উপর বিভিন্নভাবে তাদের উপর জুলুম অত্যাচার করা শুরু করে দিল। তারা বলে যে এবারে নবী মুসা আলাইহিস সালাম এখানে, এই যে তিহ প্রান্তর, এখানে মুসা আলাইহিস সালাম মারা গিয়েছেন,
এবং এখানে তাদের উপর অনেক শাস্তি, 40 বছর এখানেই তাদেরকে ঘুরতে হয়েছে এই প্রান্তরে, এবং তাদের একটা জেনারেশন অথবা দুইটা জেনারেশন, যে জেনারেশনগুলো ক্রিমিনাল মাইন্ডের মেন্টালিটি ছিল এগুলো শেষ হয়ে গেছে পরের জেনারেশন এসে, কিন্তু ওই যে ব্লাড তো একই, ওই জেনারেশনের মধ্যে প্রবলেম রয়ে গেছে। এর মধ্যে তাদের নেতৃত্ব হারিয়ে গিয়েছে, তাদের সম্মান এবং মর্যাদা হারিয়ে গিয়েছে। তারা বললো যে আল্লাহ মানে তখনকার নবী অলরেডি সামউল মানে মানে সামাউয়েল, তার কাছে গিয়ে তারা বলল যে আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, ইবআস লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ, আমরা আল্লাহর সাথে জিহাদ করতে চাই, কিন্তু আমাদের একজন রাজা লাগবে, রাজার অধীনে আমরা যুদ্ধ করতে চাই। তো সামুয়েল আল্লাহ সুবহানাহু কাছে বলেন, আল্লাহ ওদেরকে একটা রাজা দেন, একজন রাজা দেন যে রাজার অধীনে তারা যুদ্ধ করতে চায়। আল্লাহ তারা সেখানে, তখন জালুত ছিল সেখানকার জালেম, আর তালুতকে পাঠালো তাদের মধ্যে রাজা হিসেবে আল্লাহর পক্ষ থেকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে, যে জালুতের বিরুদ্ধে এই তালুত এর নেতৃত্বে তারা যুদ্ধ করবে। বলে আন্না লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। এই লোক আমাদের নেতা, সে আমাদের চেয়ে কিভাবে শ্রেষ্ঠত্ব পাবে আমাদের উপর? তার সম্পদ আমাদের চেয়ে বেশি না, আবার সে আমাদের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত লোক না, সে আমাদের নেতা হয় কেউ, আমরা তার নেতা হিসেবে মানি না। কিছুক্ষণ আগে বলছে একজন নেতা পাঠান আমাদের, তার অধীনে আমরা যুদ্ধ করতে চাই, বলে আমরা তাকে নেতা হিসেবে মানাই না। আল্লাহ তাআলা বললেন, তোমাদের কথা হলো যে তাকে ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, তার টাকা পয়সা তোমাদের চেয়ে বেশি না, এটা কি তোমরা মনে করছো যে মানদণ্ড, যার টাকা বেশি সেই নেতা হবে? আমাদের সমাজের সাথে মিলিয়ে দেখেন না কি হয়। তো তোমরাই বলে নেতা পাঠানোর জন্য তোমরা তার অধীনে যুদ্ধ করবে, এবং যুদ্ধ করে তোমরা কি তারপরে তোমরা সেখানে সমাজে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবে, আবার তোমাদের যে হারানো গৌরব, ঋত গৌরব তোমরা উদ্ধার করবে, ইত্যকার তোমরা বলছো। এখন পাঠানোর জন্য তোমরা আবার এখানে অবজেকশন করছো, না সে কেন আমাদের নেতা হবে? বরং আল্লাহ তাআলা বললেন ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি, তাকে বরং দুটো এক্সট্রা কোয়ালিটি দেওয়া হয়েছে নবীর মাধ্যমে। জানান সামুয়েল নবীর মাধ্যমে দুটো কোয়ালিটি দেওয়া হয়েছে। এর মধ্যে একটা কোয়ালিটি হলো তিনি শারীরিকভাবে কি খুবই শক্তিশালী, এবং তার জ্ঞান প্রজ্ঞা বেশি। অতএব টাকা দিয়ে কেবলমাত্র মূল্যায়ন করা হয় না যে তিনি টাকা অবস্থার মালিক অতএব তিনি নেতা হবেন না, তার বাকি দুটো কোয়ালিটি আছে, যেই কোয়ালিটি মূলত নেতৃত্বের কোয়ালিটি। অতএব সেগুলো তাকে দেওয়া হয়েছে, এবং তার অধীনে অগত্যা তারা যুদ্ধ করতে চায় নাই, কিন্তু তার অধীনে তারা যুদ্ধ করার জন্য বের হয়ে গেল। এখন সেখানে দাউদ আলাইহিস সালাম ছিলেন, এখনো দাউদ নবী হন নাই, এখনো তিনি ছোট একজন ইয়াং ম্যান হিসেবে এখানে জয়েন করবেন, নেতা হিসেবে, যুদ্ধের নেতা। ওইদিকে নবী আছে, এদিকে কি তাদের সেনাবাহিনীর প্রধান হিসেবে আল্লাহ কর্তৃক অ্যাপয়েন্টেড তালুতকে নিয়ে জালুতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গিয়েছে। প্রতিমধ্যে সামনে গিয়ে সারাদিন তারা হেঁটেছে, সামনে একটা নদী। তালুত তাদেরকে বললেন ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, আল্লাহ তাআলা এই যে সামনে নদী আছে, নদী দিয়ে তোমাদেরকে পরীক্ষা করবেন, তোমরা কি সত্যি আল্লাহর কথায় চলবে নাকি নিজেদের কথায় চলবে? তোমরা এখান থেকে পানি খেও না। এতক্ষণ হেঁটেছে, মরুভূমিতে হেঁটেছে, নিশ্চয়ই পানির প্রচন্ড পিপাসা লেগেছে, কিন্তু আল্লাহ তোমাকে দিয়ে পরীক্ষা করতে চান যে তোমরা পানি পান করো না। কিন্তু ওরা নবীর কথা এবং তাদের নেতার কথা দুজনের একজনের কথা মানে নাই, ওইখানে গিয়ে অধিকাংশ পানি পান করে ফেলেছে। পানি খাওয়ার পর মাত্র পানি খায় নাই 300+, মানে 313 জন বদর যুদ্ধের সাহাবীদের সংখ্যা, এরকম পানি পান করে না, বাকিরা সবাই পানি খেয়ে ফেলেছে। যখন ওই পারে তারা গিয়েছে, যাওয়ার পরে এখন তারা বলে যে আমরা তো লা তাকাতা লানা আল-ইয়াওমা বিজালুত ওয়া জুনুদিহি, জালুত এবং জালুতের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার মতো আমাদের শরীরে নেই, আমরা খুবই দুর্বল। তারা শুয়ে পড়ছে, ঘুমিয়ে পড়ছে, এখন আর তারা সামনে হাঁটতে পারছে না। কিন্তু ওই যে বাকি যেই 300+ আছে, তারা বলে যে কোনো সমস্যা নাই, আমরা আপনার সাথে জালিমের বিরুদ্ধে, জালুতের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। এবং বললেন কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ, কোনো টেনশন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ছোট ছোট বাহিনীর মাধ্যমে কত বড় বড় বাহিনীকে পরাজিত করেছেন, এবং তারা যুদ্ধে গেলেন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হঠাৎ করে নতুন একজন নেতৃত্বের আবির্ভাব, এই যে আপনার যারা ইয়াং আছেন আপনাদের জন্য গল্প, এরকম একটা আবির্ভাব আল্লাহ তাআলা তৈরি করে দিলেন। তার নাম হলো কি দাউদ আলাইহিস সালাম। ওয়া কাতালা দাউদ জালুতা, দাউদ আলাইহিস সালাম জালুতকে হত্যা করে ফেললেন, এবং ঘটনা শেষ। কিন্তু এর মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মুআজিজা, মিরাকল ইত্যাদি তৈরি করে দিলেন, যেগুলোর মাধ্যমে তারা বাধ্য হয়েছিল মূলত তালুতকে তারা তাদের নেতা হিসেবে গ্রহণ করতে। এর মধ্যে মনে মনে তারা অনেকেই মেনে নেয় নাই, যদিও বাহ্যিকভাবে বা প্রকাশ্যে তারা মেনে নিয়েছিল। এই যে বাহ্যিক এবং প্রকাশ্যের যেটা দ্বন্দ্ব, কনফ্লিক্ট বিটুইন পাবলিক অ্যান্ড প্রাইভেট লাইফ অ্যান্ড বিটুইন এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল, বাহ্যিক এবং প্রকাশ্য, এই দুটোর মধ্যে যে একটা কনফ্লিক্ট, এই কনফ্লিক্টটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়েই
তারপরে তিনি আমাদেরকে গল্প জুড়িয়ে দিলেন সূরাতুল বাকারাতে ইব্রাহিম আলাইহিস সালামের কথা, ওয়াইযিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহাদিজ যালিমিন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গল্প কিন্তু চলছে, মানে একেবারে ইমানদারের গল্প, কাফের গল্প, মুনাফিকদের গল্প, আবার একজন সাচ্চা পারফেক্ট একজন ইমানদারের কথা এবার আল্লাহ তাআলা বলেন। ইব্রাহিমের গল্প এবার তোমাদেরকে বলি, শোনো। ইব্রাহিম কি করেছে? ইব্রাহিমকে আল্লাহ বললেন, আমি ইব্রাহিমকে তার রব তাকে অনেকগুলো জিনিস দিয়ে পরীক্ষা করেন। ফাতাম্মাহুন্না, সবগুলো পরীক্ষা তিনি মানে সুপারব এ গ্রেড গোল্ডেন এ প্লাস তিনি পেয়েছেন। 100-এর মধ্যে 100, এরকম মানে যে 99.99, 100 মানে 100, 100-এর মধ্যে তিনি 100 পেয়েছেন, মিয়া ফিল মিয়া 100 তিনি পেয়েছেন। এবং আল্লাহ তাআলা বললেন, তুমি অ্যামেজিং ম্যান ইব্রাহিম। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ তাআলা ইব্রাহিমকে ক্লোজ ফ্রেন্ড হিসেবে গ্রহণ করলেন। এবং আল্লাহ তাআলা বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে মানব জাতির নেতা বানাতে চাই। তিনি বলেন, আল্লাহ আমার সন্তান সন্ততি, আমার পরবর্তী পোস্টেরিটিয়ান নেক্সট জেনারেশন, তাদের ব্যাপারে কি? তিনি বলেন, লা ইয়ানালু আহাদিজ যালিমিন, যাদের মধ্যে এক্সটার্নাল ইন্টারনাল দ্বন্দ্ব আছে তাদেরকে এই ইয়ে দেওয়া হবে না। যারা এক্সটার্নাল এবং ইন্টারনাল দ্বন্দ্ব, এই যে যাদের গল্প মাত্র বলে আসলাম, এই এক্সটার্নাল ইন্টারনাল দ্বন্দ্ব যাদের মধ্যে থাকবে, যারা পাবলিক অ্যান্ড প্রাইভেট লাইফ তাদের একরকম না, যারা ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল তাদের একরকম না, তারা কেবল অস্টেন্সিবল কিছু কাজ করবে, কিছু রিচুয়ালের মধ্যে তাদের নিজেকে সীমাবদ্ধ রাখবে, কিন্তু তাদের ইন্টারনাল মানে যেটাকে রিফরমেশন হবে না, ইন্টারনালি তারা গুড না, এই সকল ব্যক্তিদের জন্য এটা প্রযোজ্য হবে না। তাদের জন্য প্রযোজ্য যারা এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনালি গুড, যারা রিলিজিয়াসলি গুড, সোশ্যালি গুড, যারা ভেতর থেকে ভালো বাইরে থেকে ভালো, এইরকম লোকের জন্য এটা প্রযোজ্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অতঃপর তার ছেলেকে নিয়ে বাইতুল্লাহ নির্মাণ করলেন, আর অনেক অনেক ঘটনা, তার সন্তান এবং তার স্ত্রীকে এখানে রেখে গেলেন। ইব্রাহিমের একটা লম্বা আলোচনা করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরেই ইব্রাহিমের দোয়ার কথা আল্লাহ তাআলা বললেন। ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি রব্বানা জাআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ, আপনি আমার এবং এই যে আমার যে ছেলেকে নিয়ে আমি এই ঘর বানালাম, এদের মাধ্যমে এমন একটা প্রজন্ম তৈরি করলেন, আমাদের দুজনকে আপনি আগে আপনার কাছে আত্মসমর্পণকারী মানে মুসলমান বানান, আমাদের দুজনকে আপনি মুসলিম বানান, এবং আমাদের প্রজন্ম থেকে এমন একটা জাতি তৈরি করবেন যারা উম্মাতাম মুসলিমাতাম হবে, যারা পরিপূর্ণ হবে, আপনার কাছে আত্মসমর্পণকারী হবে, তাদের এক্সটার্নাল ইন্টারনাল এর কোনো কনফ্লিক্ট থাকবে না, দুই দিক থেকে তারা পরিচ্ছন্ন, ভেতর থেকে পরিচ্ছন্ন, বাইরে থেকে পরিচ্ছন্ন, পারফেক্টলি গুড। এরকম একদল লোক আপনি এদের কাছ থেকে, এদের মধ্যে থেকে আপনি তৈরি করে দেন। ও আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা। এরপরে তিনি আবার বলেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা। আল্লাহ, ঠিক আছে, এইরকম একটা জেনারেশন আপনি দেবেন, এই জেনারেশন চাচ্ছি আমি, কিন্তু এই জেনারেশন একজন লিডার আপনি দেন, যে লিডারের কাজ হবে কি, ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম, তাদের মধ্যে তাদেরই মধ্যকার একজনকে, বাইরে থেকে কাউকে না, অমুক জায়গা থেকে একজন, আমেরিকা থেকে একজন, ইউরোপ থেকে একজন, অথবা এশিয়া থেকে একজনকে নিয়ে এসে তাদের নেতা বানাবেন, এরকম না, তাদের মধ্যকার একজনকেই তাদের মধ্যে তিনি গ্রো করবেন, এরকম একজনকে তাদের নেতা বানান, তাদের নবী বানান, তাদের মধ্যে রাসূল হিসেবে পাঠাবেন। তার কাজ হবে চারটা, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আপনার আয়াতগুলো তেলাওয়াত করে শোনাবে, এবং ওয়া ইউআল্লিমু হুমুল কিতাবা ওয়াল হিকমাতা, এবং আপনার কিতাবে তাদেরকে শেখাবে, এবং আপনার কিতাব কিভাবে তাদের জীবনে বাস্তবায়ন করবে সেটা তিনি শেখাবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং এর মাধ্যমে আগে তো ফিজিক্যাল এক্সটার্নাল গুড, তারপরে ইন্টারনালি তাদেরকে গুড করবেন, তাজকিয়া করবেন তাদেরকে। কারণ আপনি ইন্টারনালি গুড হওয়ার জন্য এক্সটার্নালি কিছু কাজ করাই লাগবে। আপনি যদি শারীরিকভাবে শক্তিশালী হতে চান, তাহলে আপনাকে কিছু করতে হবে, এক্সটার্নালি কিছু ব্যায়াম করতে হবে, এক্সারসাইজ যেতে হবে, এরপর আপনি ভিতর থেকে শক্তিশালী হয়ে উঠবেন, নাহলে তো ভিতর থেকে শক্তিশালী হয়ে উঠবেন না। অতএব ভেতর থেকে শক্তিশালী করার জন্য কিছু তাদের প্র্যাকটিস কিছু দিয়ে দেবেন। আলটিমেটলি মূল লক্ষ্য হবে ইউযাক্কিহিম, তাদেরকে তাজকিয়া দেয়া, তাদেরকে ভালো মানুষ বানানো, ভেতর থেকে তারা ভালো মানুষ। এরকম মানুষ বানানোর জন্য আপনি একজন রাসূল তাদের মধ্যে পাঠাবেন, এবং তাদেরকে এরকম একটা জেনারেশন তৈরি করে দেবেন, যে জেনারেশন আপনারা। এবার আল্লাহ তাআলা এই জেনারেশনের গল্প আমাদেরকে শোনালেন, যে এরকম একটা জেনারেশন, এবং সেই জেনারেশন কি, কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। কোরআনে সূরাতুল বাকারাতে আয়াত হচ্ছে 286। কত আয়াত আছে বলেন তো? 286। আর এই আয়াতটা হলো 143তম আয়াত। এটা কত নম্বর আয়াত? একেবারে মধ্যবর্তী জায়গায় আসা, মধ্যবর্তী জাতি হিসেবে আপনাদেরকে বানাইছেন আল্লাহ তাআলা বলেছেন। এবং সূরা বাকারার একেবারে মধ্যম আয়াতটাতে আল্লাহ তাআলা এই কথা বলেন, উম্মাতান ওয়াসাতান, একেবারে মধ্যম আয়াতে। মানে এর আগে পর্যন্ত
এতটুকু পর্যন্ত ওই যে জাতিপুঞ্জের কথা বলেছেন, এরপর থেকে 143তম আয়াত থেকে শুরু করে এবার আপনাদের গল্প, আপনারা কি হবেন, আপনাদের সামাজিক জীবন কেমন চলবে, পারিবারিক জীবন কেমন চলবে, এমনকি বিয়ের কথা বলা হয়েছে, তালাকের কথা বলা হয়েছে, যুদ্ধের কথা বলা হয়েছে, হজের কথা বলা হয়েছে, এখানে কিন্তু রোজার আলোচনা। অতএব আপনি এই 143 আসারাই কিন্তু আপনাকে এর আগের ঘটনাগুলো জানতে হবে। বনি ইসরায়েলের মতো হলে চলবে না। এবং এখানে বনি ইসরায়েলের জন্য যা আলোচনা আছে ঠিক তার এরকম পরিমাণ বা তার চেয়ে একটু বেশি আলোচনা এবার আপনাদেরকে নিয়ে করা হয়েছে, যে আপনাদের জীবন কেমন হবে, এমনকি আপনাদের ইকোনমিক লাইফ কেমন হবে সেটাও বলা হয়েছে। যেমন টাকা পয়সা কেমনি ইনকাম করবেন, কোথায় খরচ করবেন, এমনকি আপনারা টাকা পয়সা ইনকামের জন্য যে অস্টেন্সেবল কিছু মেকানিজম লোকেরা মনে করেছে তা কি, তাহলে যে সুদের কাজ করলে টাকা বেশি ইনকাম হবে। আল্লাহ তাআলা বলছেন না, এর মধ্যে সুদের মধ্যে মূলত সম্পদের প্রবৃদ্ধি নাই, বরং সম্পদের প্রবৃদ্ধি আছে সাদাকায়ের মধ্যে। এগুলো তিনি বলেছেন আরো অনেক, এবং সেখানে আমরা যেন অর্থনৈতিক কার্যকলাপগুলো লিখে রাখি, এরকম আলোচনা করার পর এরপরে সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করলেন কি, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি। একেবারে সর্বশেষ দুটো আয়াত, যে দুটো আয়াতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচ থেকে ট্রেজার বা গুপ্ত ধন হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, সেই দুটো আয়াতের কথা বলেছেন। শুরু হয়েছে কি দিয়ে বলেন তো? সূরা বাকারা ঈমানদারদেরকে দিয়ে, শেষ হলো কি দিয়ে? ঈমানদারদেরকে দিয়ে। মধ্যখানে কেবল অন্যদের কথা বলা হয়েছে, সেইখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। আপনি কেবল রোজা রাখলেই হবে না, ইউ উইল হ্যাভ টু চেঞ্জ ইউরসেলফ ইন্টারনালি, ইউ উইল হ্যাভ টু রিফর্ম ইউর ইন্টারনাল আসপেক্টস। আপনার কেবল বাইরের জিনিসটা নিয়ে আপনাকে থাকলে চলবে না, আপনার ইন্টারনাল জায়গাটা আপনাকে তৈরি করতে হবে। ইহুদিরা কিন্তু রিচুয়াল, ইহুদিদের ফেকা কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি গুরুত্ব, অনেক বেশি। আপনি জানেন কিনা আমি জানি, ইহুদের ফেকা শাস্ত্র পর্যন্ত মানে মাসলা মাসাল, ইহুদিরা কিন্তু আমাদের চেয়ে মাসলা মাসাল নিয়ে বেশি ব্যস্ত। আপনারা কি মারামারি দেখতেছেন? এই মারামারি কিছু না, এর চেয়ে বহু বেশি মারামারি ইহুদিদের মধ্যে আছে। ইহুদি আলেমরা আমাদের আলেমদের চেয়ে আরো বেশি ইখতিলাফে নিমজ্জিত। ওদের ফেকা আমাদের চেয়ে অনেক বড়, ওদের ফিকাই সবচেয়ে বেশি। এবং ইহুদিদের চরিত্র আমাদের মধ্যে আছে, এই কারণে আল্লাহ তাআলা প্রায় 92-93 আয়াত কি সূরা বাকারায় ইহুদিদের কথাবার্তা বলে বা ইসরায়েলিদের কথা বলে এরপরে আমাদের কথা বলেছেন। এবং আমরা দেখবেন মাসলা মাসাইল ফেকা নিয়ে আমাদের মারামারি কোনো অভাব নাই। এবং আমরাও এখন রোজা যখন এসে তখন দেখবেন মারামারি অনেকগুলো ইস্যু আছে। আপনি তারাবি কয় রাকাত পড়বেন, আপনি এটা করবেন, এটা করবেন, অল অফ দিস আর দ্য ইস্যুস। এমনকি গতকাল আমরা এক জায়গায় আমাদের সব সেনাবাহিনীর সব বড় অফিসারদের সাথে প্রোগ্রাম, ওখানে আমাদেরকে জিজ্ঞেস করেছে যে আচ্ছা আমরা সাদাকাতুল ফিতর কি দিয়ে দেবো, টাকা দিয়ে দেবো নাকি আমি ইয়ে দিয়ে দেবো, কি বলে এটাকে মানে খাবার দিয়ে দেবো। এবং এটা ফিকা। এবং আপনি যদি বলেন যে টাকা দিয়ে আপনি দেয়া জায়েজ, তাহলে একদল আপনাকে কাফের বানিয়ে দেবে। আর আপনি যদি বলেন যে না এই আপনার শুধুমাত্র ইয়ে দিয়ে দিতে হবে, মানে খাদ্য দিয়ে দিতে হবে, টাকা দিয়ে দেওয়া জায়েজ নাই, তাহলে আরেক দল আপনাকে কাফের বানিয়ে দেবে। দেখেন না, অথচ কাজটা কি, এটা কাজটা আপনার কাফের এবং মুশরিক বানানোর ইস্যু না, এটা ফিকহি ইখতিলাফ এবং কিয়ামত পর্যন্ত ইখতিলাফ থাকবে। এখন আপনার তারাবির নামাজকে আপনি 8 রাকাত পড়বেন 20 রাকাত পড়বেন, কিয়ামত পর্যন্ত ইখতিলাফ থাকবে, কিন্তু এক দল আপনাকে কাফের বানিয়ে দেবে। ও তো কাফের। এবং আমাদের দেশে তো একটা কাফের বানানোর মেশিন আছে, কিছু মেশিন আছে, ওই লোক ওইখানে ঢুকে দিলে লোকেরা কাফের হয়ে বের হয়ে যায়, তাই না? কিছুদিন আগে একজন তার নিজকে গ্র্যান্ড মুফতি হিসেবে দাবি করছে এবং উনি বলছে সবাই কাফের, কেবল উনি ছাড়া আর কেউ নাই। তো এইরকম একটা জায়গায় কিন্তু আমরা আছি, এর বাইরে কিন্তু আমাদের অবস্থান নাই। সত্যি আমরা কেবল এক্সটার্নাল জায়গা নিয়ে আমরা খুবই ব্যস্ত। এবং আপনারা দেখবেন রোজা যখন আমরা রাখি, রোজা কি, রোজার মূল ইস্যু, রোজা যখন আলোচনা হয় তখন বা সিয়ামের আলোচনা হলেই মাথায় আসে কি ইফতারের আইটেম কি হবে। আর ইয়াংদের জন্য এখন সাহারি নাইট, এটা তো নতুন আবিষ্কার। শয়তান তো আর বসে না, ও তো ভেরি মাচ প্রোডাক্টিভ। এবং তার ইনভেনশন, তার ডিসকভারি, এটা সুপারসিডিং এভরি ওয়ানস আইডিয়া। সব কিছুকে ছাপিয়ে সে এরকম নতুন নতুন আবিষ্কার নিয়ে আসে। এখন আপনার সাহারি নাইট ইত্যাদি নিয়ে আপনি খুবই ব্যস্ত থাকবেন এবং আপনি খুবই মজা করে এবার ঈদ আপনি চালাবেন। কারণ এবার ঈদে নিশ্চয়ই ইয়াংম্যানরা তারা কী কী সিনেমা দেখে এটা নিশ্চয়ই লিস্ট করা আছে, কারণ এতদিন পড়াশোনার কারণে ক্লাস ছিল, ওই সিনেমাগুলো দেখা হয় না। এইবার রমজানে ইনশাআল্লাহ সিনেমাগুলো দেখা শেষ করব। এইবার রমজান ইনশাআল্লাহ ওই খেলাটা শেষ করতে পারে না ইনশাআল্লাহ এইবার। এবং আপনি সাহারি যখন খাওয়ার জন্য উঠবেন তখন ফ্রেন্ডের হোয়াটসঅ্যাপ বলবেন, দোস্ত জানো আজকে কিন্তু ওই লেভেল পর্যন্ত গেছি আলহামদুলিল্লাহ। কারণ আপনার তো অ্যাচিভমেন্ট তো লাগবে, কিছু অ্যাচিভমেন্টের জায়গায় নিশ্চয়ই আমাদের যাওয়া লাগবে। এগুলোর মধ্যে কিন্তু আমরা ঢুকে যাচ্ছি। মৌলিকভাবে স্পিরিটটাকে কেন আপনি রোজা রাখবেন সেটা আমরা জানি না। এবং এই কারণে আমি শুরুতে আপনাদেরকে এই এত লম্বা গল্প বলার মূল উদ্দেশ্য আমার একটাই, তাহলে যে ভাইয়েরা আমার, বোনেরা আমার, ফ্রেন্ডস, কালিগস, বিশেষ করে ইয়াং ম্যান অ্যান্ড ওমেন, আপনারা কেন রোজা রাখবেন নিজকে জিজ্ঞেস করুন। কেন আপনি রোজা রাখছেন? হোয়াট ইজ দ্য পারপাস, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ? এবং মনে রাখবেন, আপনি
সকল ডিফিকাল্টির সাথে, সকল কষ্টের সাথে কি আছে? সফলতা বিল্ট ইন আছে। সকল কষ্টের সাথে সফলতা কি? বিল্ট ইন। যেমন আপনি স্টুডেন্ট লাইফে যত ভালো করে পড়াশোনা করবেন, পরবর্তীতে আপনার জীবনটা তত ভালো কাটবে। আপনি দুনিয়াতে যত ভালো জীবন যাপন করবেন, মানে যত কষ্ট করে কাটাবেন, আখেরাতে ঠিক সেই রকম মানে প্রপোর্শনেটলি আপনি সেখানে গুড পাবেন। আপনি দিনের বেলা যত কষ্ট করবেন, রাতের বেলা দেখবেন ঘুমটা ভালো হয়েছে। সারাদিন আপনি একেবারে মানে শুয়ে বসে দেখবেন রাতে আপনার ঘুমই আসে না। এবং এই কারণে যাদের রাতের ঘুম হয় না, আমরা তাদেরকে প্রেসক্রাইব করি আপনার রাতের বেলা কি ঘুমানোর আগে একটু এক্সারসাইজ করবেন, অথবা দিনের বেলা একটু খেলাধুলো করবেন, তাহলে রাতে আপনার ঘুমটা ভালো হবে। কারণ এবং এই যার কারণে দেখবেন রাস্তাঘাটে বহুত লোক, এই যে যারা ডেইলি লেবার অথবা যারা ওই যে ক্ষেত মজুর, দিন মজুর, এদেরকে দেখবেন রাস্তার দুই মানে আইলের মধ্যখানে, দুই আইল্যান্ডে তারা কিন্তু ঘুমিয়ে আছে, কি মানে ঘুম ঘা করে বাস যাচ্ছে, তারপরও সে তার কিন্তু ঘুম হয়। আর আপনি এসির নিচে শুয়ে আছেন, তারপরও আপনার সারা রাত ঘুম হয় না। একটু ফজরের আগে আগে ঘুম হয়, কারণ তখন শয়তান এসে আপনার মাথাটা টিপে দেয়, একটু ঘুমাও, নাও ইট ইজ ইউর টাইম নাও, এখন তোমার ঘুমানোর সময়। আদৌ সারা রাত আপনার ঘুম হয় না, সারাদিন কি মজায় কাটিয়েছেন, এখন আর রাতে আপনার ঘুম হয় না, কিন্তু ওর ঘুম হয়েছে। আপনি যদি একটা ভালো জীবন যাপন করতে চান, তাহলে আপনাকে ডিফিকাল্টির মধ্যে আপনাকে যেতে হবে। রামাদান এরকম একটা ডিফিকাল্টি আপনার জন্য তৈরি করে দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা বলেন না, এটা যদিও অ্যাপারেন্টলি এটা ডিফিকাল্ট, কিন্তু ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। দিনের মধ্যে আল্লাহ তাআলা তোমাদের জন্য কোনো কঠিন কিছু রাখেন নাই। রমাদানের বাইরে আপনি 30 দিন রোজা রাখতে পারবেন, আই চ্যালেঞ্জ ইউ। কিন্তু রমাদানে আপনি 30 দিন রোজা রাখতে পারবেন, রোজা শেষ বলবেন এই রোজা শুরু না হইলো মাত্র, শেষ হয়ে গেছে। আল্লাহ উইল মেক দিস পসিবল ফর ইউ। এটা আল্লাহ তাআলা আপনার জন্য রমাদানে সহজ করে দেন। এইরকম একটা এনভায়রনমেন্টে আপনি আপনার নিজকে পরিবর্তন করবেন, আপনি ইন্টারনালি গুড হবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারাতেই তিনি বলেছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। ইহুদি এবং খ্রিস্টানদের মানে ইসরায়েলীদের তাদের একটা প্রবলেম ছিল, কোন দিকে ফিরে নামাজ পড়তে সেটা নিয়ে মারামারি। আমাদের দেশে মারামারি দেখবেন এরকম ছোট ছোট নামাজের মধ্যে এমন অনেক আইটেম আছে যেগুলো নিয়ে মারামারি হয়। ও কেন এই কাজটা করলেন, ওই কারণে সে কি কাফের হয়ে গেছে। এবং কিছু কিছু লোকের তারা এমন টার্ম যেমন আহলে খবিস ইত্যাদি ইত্যাদি কিছু টার্ম বলে, এবং আলেমরাই বলে। কারণ হচ্ছে কেন তিনি ওটা করছেন, উনি তো আমার মাযহাব থেকে খারিজ হয়ে গেছেন, উনি তো আমার কি ফিলসফি দর্শন থেকে খারিজ হয়ে গেছেন। এই যে ফিলসফি বা দর্শন অথবা মাসলাক বা মানহাজ অথবা আপনি মাযহাব, এগুলো এক ধরনের ব্যবসা। এটা আমি ইন্টারনাল কথা বলি না, আমাদের ব্যবসা তো আপনাদেরকে বলতে চাই না আর কি। এটা আমার ব্যবসা, আমার ফ্যান বেজ আছে, আপনি আমার টাকা দেবেন, আপনি আমার কোর্স করবেন, আপনি আমার দাওয়াত দেবেন, আপনি আমার এই করবেন। কারণ টাকা পয়সা, তাহলে তো আমি তো ওইখান থেকে বের হয়ে গেলে তো টাকা পয়সা পাবো না। বাংলাদেশে দেখেন না মাহফিলে কে কারে ডাকে, আমারে সবাই মাহফিলে ডাকবে না, ওই শেখেরে ডাকবে না, আমার বেল্টের লোকেরা ডাকবে, ওই শেখের বেল্টের লোকেরা ডাকবে। আর আমি যদি কোনো বেল্টে না পড়ি তাহলে কেউ আমার ডাকবে না। কারণ এটা দিন শেষে কি এটা একটা ব্যবসা, দিন শেষে এই সকল লোকদের একটা ব্যবসা। এটা ইসরায়েলিদের একটা ব্যবসা ছিল, তাদেরও নেতা যারা, তাদের ধর্মীয় গুরু যারা, তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন সাম্মাউনা লিল কাযিবি আক্কালুনা লিস-সুহতি। ওরা ঘুষ খেত, সুদ খেত, আর মিথ্যা কথা বলে বলে বেড়াতো। ইশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কালিলা, আল্লাহর আয়াতগুলোকে তারা কম দামে বিক্রি করে দিত। এটার অর্থ আপনারা ভিন্নভাবে করেন। ওয়াজ মাহফিলে গিয়ে কেন টাকা নিল, কেন খুতবা দিয়ে টাকা নিল, কেন ইসলাম পড়ে 1 টাকা নেয়, কেন কোরআন পড়ে 1 টাকা নেয়, আপনাদের কথা হলো এটা না। ঘটনাটা এটা না, ঘটনা হলো তারা ইসলাম, তাদের দিনকে তারা ভুলভাবে ব্যাখ্যা করতো মানুষের কাছে। এবং দেখতো অডিয়েন্স কি চায়, অডিয়েন্স যা চায় তারা সে কথা বলতো। আমাদেরও কিন্তু আলেমদের মধ্যে একটা প্রবলেম আছে, আলেমরা কিন্তু অডিয়েন্স দ্বারা পরিচালিত হয়। আমার অডিয়েন্স কি বললে ওরা খুশি হবে, কারণ জানে এরাই তো আমার টাকা দেবে। এবং একটা ফ্রেঞ্চ রেভলিউশন জানে, রেভলিউশন হচ্ছে ফ্রান্সে, কিন্তু ফ্রান্স ধারে কাছেও কোথাও নাই। কারণ ফ্রেঞ্চ রেভলিউশন ওরা মনে করেছে আমাদের ওই পেছনের দিকে তাকে বলে, ওরা কোন দিকে যাইতে বলে ওই দিকে গিয়েছে, এবং ওই কারণে ওরা পেছনে পড়েছে। আমেরিকা অথবা অন্য জায়গাগুলোতে তারা বলছে যেটা ওরা কোন দিকে যেতে আমাদেরকে বলেছে, ফলোয়াররা তা না, আমরা ফলোয়ারদেরকে কোন দিকে নিয়ে যেতে চাই। এবং এই কারণে ফাউন্ডিং ফাদার্স আমেরিকা দেখেন ওরা কিন্তু কোথায় নিয়ে গেছে, রেভলিউশন ওইখানে হয়নি, এবং ওরা পিছিয়ে আছে, অন্যরা কিন্তু এগিয়ে গিয়েছে, কারণ তারা দে ওয়ার ইনফ্লুয়েন্সড বাই দেয়ার ফলোয়ার্স। এবং আমাদেরও আলেমদের মধ্যে, আমাদের ঘরানার আলেমদের মধ্যে এরকম অনেক চরিত্র আছে, আমি কি বললে এরা খুশি হইব, এদের চেহারার দিকে তাকায়। এবং এই কারণে বিশুদ্ধ প্রয়োজনে সেখানে মানে খিস্তি খাও, মানে যদি আমি বলি গালি গালাজ করবো, তাহলে গালি গালাজ প্রয়োজন করবো, কারণ এটা গালি গালাজ শুনতে ভালোবাসে। এদের অলরেডি ইন্টারনালি তারা কি ড্যামেজড, ফিজিক্যালি গুড, কিন্তু ইন্টারনালি তারা কি খুবই ড্যামেজ। অতএব এদের এগুলো শুনতে তার ভালো লাগবে, এদের এগুলো শুনতে তাদের ভালো লাগে। এই একটা চরিত্র ওদের মধ্যেও ছিল, এবং একই অবস্থা কিন্তু আমাদের মধ্যেও আছে। এখন দেখেন ইহুদি এবং খ্রিস্টানদের প্রবলেম ছিল কি, তারা করেছে তারা বলছে পূর্ব দিকে ফিরে, খ্রিস্টানরা পূর্ব দিকে ফিরে ইবাদত করাটাই হলো মূল, আর ইহুদিরা না পশ্চিম দিকে ফিরে ইবাদতই মূল। এটা নিয়ে মারামারি লাগছে। এবং রাসূল ইসলাম যখন মদিনায় গেলেন তিনি কিন্তু উত্তর দিকে ফিরে নামাজ পড়তেন। উত্তর তো বুঝেন, উত্তর মানে উত্তরই, অর্থাৎ জেরুজালেমের দিকে ফিরে নামাজ আদায় করলেন প্রায় 16, 17, 18 মাস।
এরপর আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضى। আমি দেখছি আপনি বারবার আসমানের দিকে তাকান, আমি বুঝতে পেরেছি আপনি কেন তাকান। ঠিক আছে, এখন থেকে আর জেরুজালেমের দিকে ফিরে নামাজ পড়তে হবে না, এখন থেকে আপনি বাইতুল্লাহর দিকে, কাবার দিকে ফিরে, মক্কার দিকে ফিরে নামাজ আদায় করা শুরু করেন। দক্ষিণ দিকে সরাসরি উত্তর থেকে দক্ষিণ দিকে ফিরে নামাজ আদায় করা শুরু করে দিল। এবং এটা নিয়ে ইহুদিদের মাথায় ব্যথা, উনি মা ওয়াল্লাহু মান কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা, মানে এরকম কি হলো, মোহাম্মদ দিকে এক একদিন এক একটা করে, আগের দিন ওইদিকে ফিরে নামাজ পড়ে, এখন এদিকে ফিরে নামাজ পড়ে, এটাই তাদের মাথা ব্যথার কারণ। আল্লাহ বলেন না, লাইসাল বিররান তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম দিকে ফিরে নামাজ পড়া তো মূল কথা না, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এরপরে আল্লাহ তাআলা বলেন না, বরং ভালো, তুমি যে ভালো মানুষ, তুমি যে গুড, তুমি যে সত্যিকার অর্থে ভালো মানুষ, এটার প্রমাণ হলো যে তোমার ঈমানের এই আর্টিকেলগুলোর প্রতি তোমার বিশ্বাস থাকতে হবে। এবং তুমি যদি মুসলমান হও তাইলে তোমার এক নম্বর যে কাজগুলো, সে এক নম্বর কাজ হলো কি, ওয়াআতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়াসসাইরিনা ওয়া ফির রিকাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন বরং তুমি যে সত্যিকার অর্থে ভালো মানুষ, এটার প্রমাণ হলো তুমি কি করো, তোমার সম্পদের প্রতি ভালোবাসা, ঝোঁক, প্রবণতা ইত্যাদি থাকার পরে তুমি মানুষের জন্য কল্যাণ করো। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখন প্রতিশ্রুতি দাও তখন তুমি প্রতিশ্রুতি পূর্ণ করো। ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস, এবং কষ্ট ক্লেশের সময় তুমি ধৈর্য ধারণ করো। এগুলো হচ্ছে সত্যিকার অর্থে গুড। ইন্নাল্লাহ, আপনারা দেখবেন প্রতি জুমাতে আমাদের খতিব সাহেবরা বলেন ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। পড়াইতে আইছে নামাজ, কিন্তু বলে কি ইন্নাল্লাহ ইয়ামুরুকুম বিল আদল, আল্লাহ তোমাদেরকে আদলের মানে ন্যায় বিচারের কথা নির্দেশ দিয়েছেন। ওয়াল ইহসান, মানুষের প্রতি ইহসান করো, এটা কিন্তু ন্যায় বিচারের একটা অংশ। ওয়া ইতাই যিল কুরবা, এবং আত্মীয়স্বজনকে তাদের হক দিয়ে দাও। ওয়া ইতাই যিল কুরবা ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এবং আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন হারাম কাজ এবং খারাপ কাজ থেকে তোমরা বিরত থাকো। ইয়াইযুকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে তোমাদেরকে ওয়াজ করছেন। ওয়াজ মানে হচ্ছে যেটা আপনি ইন্টারনাল পরিবর্তন আপনার জন্য তৈরি করে দেবে, আপনার মনের গভীরে গিয়ে রেখাপাত করবে, এটাকে বলা হয় ওয়াজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি এরপরে দেখেন আল্লাহ তাআলা ওয়াউফু বিল আহদি মানে ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ওয়াউফু বিআহদিল্লাহি ইযা আহাদতুম ওয়া লা তানকুসুল আইমান বা'দা তাওকিদ। দেখেন মূল বক্তব্য যে কি বলেছেন, তোমরা আল্লাহর সাথে যে ওয়াদা করেছো ওয়াদা তোমরা পূর্ণ করো, এবং তোমরা যদি কাউকে ওয়াদা দাও সেই ওয়াদাও তোমরা পূর্ণ করো, অথবা তোমরা যদি শপথ করো কোনো কাজ করবে বলে সেই শপথ তোমরা পূর্ণ করবে। ওয়াকাদ জাআলতুমুল্লাহা আলাইকুম কাফীলা ইন্নাল্লাহা ইয়ালামু মা তাফআলুন ওয়া লা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা কোন একটা শপথ করেছো, এই শপথ তোমরা ভেঙে ফেলো না। তোমরা ভালো কাজ করবে বলে তোমরা শপথ করেছো, তোমরা মানুষের সাথে ভালো মানে আচরণ করবে তোমরা শপথ করেছো, তোমরা অমুকের এটা দেবে এটা শপথ করেছো, অমুকের জন্য কাজটি করবে তোমরা শপথ করেছো, অমুকের সাথে তুমি একটা কন্ট্রাক্টে এসো, একটা চুক্তিতে এসো যে তুমি তার জন্য কাজটি করবে, কিন্তু ইউ আর নট ডুইং দ্যাট, তুমি সেই কাজটি করছো না। এগুলো হচ্ছে তোমার প্রকৃত একজন ভালো মানুষের পরিচয়। এইটা তুমি ওই কোন দিকে ফিরে নামাজ পড়ছো, কোন দিকে ফিরে নামাজ পড়ছো, দ্যাট ইজ নট the ultimate decider factor in the ultimate sight of Allah. আল্লাহ সুবহানাহু কাছে এটা মূল ফ্যাক্টর না, আল্লাহর কাছে মূল ফ্যাক্টর হচ্ছে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। এবং এই আলোচনাগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন যে তিনি আমাদের জন্য কিবলা পরিবর্তন করে দিলেন, তিনি আমাদের জন্য নতুন করে ক্যাপিটাল তৈরি করে দিলেন। ক্যাপিটাল হচ্ছে এখন মক্কা, এতদিন ক্যাপিটাল ছিল জেরুজালেম রাজধানী, এখন ক্যাপিটাল হয়ে গেল কোথায়, মক্কা। এতদিন সংবিধান ছিল অন্য কিছু, এখন থেকে সংবিধান হয়ে গেল কোরআন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এতদিন তোমাদের ক্যাবলা ছিল ওইদিকে, এখন তোমাদের ক্যাবলা হলো এটা। ক্যাবলা মানে কি, এটা দর্শন, মানে তোমার সকল ফোকাস আসবে এই জায়গা থেকে, এখানে যে দর্শন তৈরি হবে অথবা এখানেই আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা অনুসারে তোমাকে তোমার জীবন পরিচালনা করতে হবে। সব কিছু চেঞ্জ, ক্যাপিটাল চেঞ্জ, আপনার কনস্টিটিউশন চেঞ্জ আপনার, এবং আপনার ক্যাবলা চেঞ্জ, এবং এবার আপনাকে নতুন করে দিক নির্দেশনা দেওয়া হলো যে এই কাজ করবে। এবং এগুলো সবগুলো ইবাদতের ব্যাপারে সর্বশেষ গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেমন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, এগুলো সব বলেছেন। কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম বলার দরকার কি, আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করেছেন, ব্যাস, ইট ওয়াজ এনাফ। যেমন আকিমুস সালাতা আতুজ যাকাত, তোমরা নামাজ পড়ো, তোমরা যাকাত দাও, এখানে তো বলেন নাই যে ঠিক আছে আগের উপর লোকজনের উপরও নামাজ ছিল, জাকাত ছিল, তোমাদেরকে এরকম দিতে হবে। হঠাৎ করে এই জায়গায় একটা আউট অফ দ্য বক্স আনকনভেনশনাল ওয়েতে কেন তিনি বললেন যে পূর্ববর্তী লোকজনের উপর যেমন ফরজ করা হয়েছে তোমাদের উপর ফরজ করা হয়েছে? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস? এটার পেছনে কারণটা কি? এটার পেছনে কারণ হলো ইহুদিরা, খ্রিস্টানরা অর্থাৎ বনি ইসরায়েলিরা এই জায়গাটা মিস করেছে। তাদের উপর রোজা ফরজ ছিল, কিন্তু তারা মিস করেছে মূল ডাইমেনশনটা, ইন্টারনাল জিনিসটা তারা মিস করেছে। ইন্টারনাল জিনিসটা কি? তো ভেতর থেকে পরিবর্তন হয়ে যাওয়া, লাআল্লাকুম তাত্তাকুন। তো ভেতর থেকে পরিবর্তন হয়ে একজন ভালো মানুষে পরিণত হবা।
এরকম জায়গাটা ওরা মিস করেছে। তোমরা যেন এই জায়গাটা মিস না করো, এই কারণে আমি বলে দিয়েছি ওরা ওদের উপর ফরজ ছিল। এখন আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে, এই জায়গাটা আপনার থামতে হবে যে ওদের উপর কি ফরজ করা হয়েছিল এবং ওই জায়গাটা তাদের প্রবলেমটা কোথায় ছিল, এবং সেটা কি। এরপরে আল্লাহ তাআলা বলেন আইয়াম মা'দুদ, অল্প কয়েকটা দিনের জন্যই তো। ওদের জন্য এটা অল্প কয়েকটা দিনের জন্য ছিল, কিন্তু আপনাদের জন্য না। কারণ ট্রেনিং পিরিয়ড 7 দিন 10 দিন হয় না, ট্রেনিং পিরিয়ডটা লম্বা লাগে। ট্রেনিং পিরিয়ডে সব কাজ সহজ থাকে। ট্রেনিং পিরিয়ডের পর আপনাকে কি ট্রেনিং পিরিয়ড তো সব কিছু আপনার কম্পিউটার গেমসের মতো। কম্পিউটার গেমসে কি হয়, সব কিছু সেট আপ। আপনি ওই লেভেলে গেলে এই কাজ করলে কিন্তু আপনার ওই লেভেল মানে ইউ উইল বি এবল টু ব্রেক দ্যাট লেভেল। আপনি ওই লেভেলে গেলে আপনি এই কাজ করলে আপনি কিন্তু শেষ হয়ে যাবেন। অর্থাৎ এভরিথিং ইজ সেট আপ ইন দ্য ট্রেনিং সেশন। যখন আপনি ট্রেনিং সেশন থেকে বের হন তখনই কিন্তু আপনি রিয়েল লাইফে, তখন আপনি এটা আনপ্রেডিক্টেবল বহু চ্যালেঞ্জের মুখে আপনি পড়তে পারেন। এই কারণে লম্বা ট্রেনিং সেশন রাখলেন। যদিও সোশিওলজিতে বলা হয় এটা 21 দিন হলেই একজন মানুষের পরিবর্তন হয়ে যায়, কিন্তু আল্লাহ এটাকে 30 দিন বা 29 দিন তিনি রাখলেন যেন আপনি পারফেক্টলি আসলে পরিবর্তিত একজন মানুষে রূপান্তরিত হয়ে যান এবং তাকওয়া যেন আপনি সত্যি করতে ইন্টারনালাইজ করতে পারেন। এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হালাল জিনিস খাওয়া থেকে বিরত রেখেছেন, মানে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছেন। হালাল কি? খাদ্য পানীয়, এগুলো কি হারাম ছিল নাকি? না, এগুলো হারাম না তো, এগুলো তো রিয়েলি হালাল জিনিস, কিন্তু এই সার্টেন টাইমের জন্য তুমি এটা খাবা না। যেমনভাবে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে যে গাছে এর কাছে যেতে নিষেধ করেছেন, ওই গাছটা কি হারাম গাছ ছিল নাকি? জান্নাতে হারাম কিছু পাওয়া যায় নাকি? আপনারা খুব কনফিউশন আছেন দেখতেছি। হ্যাঁ, ঘটনা কি? সুবহানাল্লাহ, জান্নাতে হারাম কোনো কিছু নাই, তার মানে জিনিসটা হালাল, কিন্তু আল্লাহ তাআলা সার্টেন পিরিয়ডের জন্য বলছেন ওইখানে যায়েন না। আচ্ছা, জান্নাতে গাছ কয়টা ছিল? 3-4টা, 5টা, 10টা, 1 বিলিয়ন, অ্যামাজন জঙ্গলের সমান? কি বলেন আপনারা? আর দুহা সামাওয়াত ওয়াল আরদ, একটা জান্নাতের পরিধি হচ্ছে আসমান এবং জমিনের চেয়ে অনেক বড়। তাহলে কত বড় জান্নাত? এই জান্নাতে কত ট্রিলিয়ন 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 গাছ আছে। কারণ জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া হাদাইকা গুলবা। আল্লাহ তাআলা বারবার বলেছেন জান্নাতে অনেক বিশাল বিশাল বাগান আছে। সেই বাগানে এখানে কেবলমাত্র তো একটা গাছই ছিল না, কিন্তু একটা গাছের কাছে তিনি গিয়েছেন, ওইখান থেকে তিনি ফল খেয়েছেন। কারণ আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল জিনিস থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছেন, কারণ দ্যাট উইল আলটিমেটলি গিভ আস দি লাইফ। ওটাই প্রকৃত অর্থে আমাদেরকে জীবন দেবে। এখন আমরা ওইটা থেকে বিরত থাকছি, কিন্তু যেগুলো পার্মানেন্টলি হারাম সেগুলো থেকে আমরা বিরত থাকতেছি না। সেগুলোকে কি? যেমন আপনি গীবত করবেন, যেমন আপনি সিনেমা দেখবেন। আচ্ছা, আপনার পেটেরে আপনি না খাওয়ায় রাখলেন, কিন্তু চোখের আপনি প্রচুর পরিমাণ খাবার দিলেন। বুঝেননি আপনারা? আরো বিস্তারিত বলতে হবে নাকি? আপনার তো ইন্টেলিজেন্ট যুগ, মানে যুগের লোক, আপনার তো এখন সুপারসনিক কম্পিউটার এর যুগের লোক। আপনার তো এগুলো বলার পরেই বললে আপনারা বিসর্গ পর্যন্ত বুঝে যাওয়ার কথা। এখন আপনি চোখের সুখ দেবেন, চোখের শান্তি, অফ, ওম শান্তি, ওম শান্তি। এবার আপনি কানের সুখ দেবেন, ওম শান্তি, ওম শান্তি। লেটেস্ট রিলিজ কোন গানটা এসছে রে মিউজিক? এটা আপনার প্রত্যেকের মোবাইলে, তার জন্য কি কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আপনার মোবাইলে কি দেখছেন, ইউটিউবে গত এক সপ্তাহ কি দেখছেন, এতটুকু হিসাব নিকাশ হিসেবে যথেষ্ট। ফেসবুকে আপনার প্রোফাইল পিকচারে গিয়ে গত কয়েকদিন কি শেয়ার করছেন অথবা কি কমেন্ট, কি লাইক করছেন, এতটুকুই যথেষ্ট, আর কিছু লাগবে না হিসাব নিকাশের জন্য। এতটুকুই। দিস ইজ ইউর পার্সোনালিটি, দ্য রিফ্লেকশন অফ ইউর পার্সোনালিটি অর অফ ইউর প্রায়োরিটি। আপনার প্রায়োরিটি কি, আপনার পার্সোনালিটি কি, এখানে কিন্তু এটা বলে যায়। এবং সূরা বাকারাতে এই যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন, তিনি বলেন আইয়ামা মা'দুদ, ওদের জন্য অল্প কয়েকটি দিন ছিল, কিন্তু তোমাদের জন্য কি? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। তোমাদের জন্য ডিফারেন্ট, একটু ডেভিয়েশন আছে এখানে, কারণ ওরা ফেল করেছে, তোমরা যেন ফেল না করো। এই কারণে তোমাদেরকে আমি দিলাম যে তোমরা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। তোমাদেরকে এবার 1 মাস রোজা রাখতে হবে। আমি তোমাদেরকে একটা পারফেক্ট ট্রেনিং দিতে চাই, কারণ তোমরা লাস্ট জাতি, এরপর আর কোনো জাতি আসবে না। তোমরাই সর্বশেষ কি আসমানি ধর্মের এবং আসমানি কিতাবের ধারক এবং বাহক, তোমাদের পর আর কেউ আসবে না। নেতৃত্ব কিয়ামত পর্যন্ত তোমাদেরকে দিতে হবে, কিন্তু কিয়ামত পর্যন্ত তোমাদেরকে দিতে হলে তোমাদেরকে ট্রেনিং লাগবে। আচ্ছা, যেই প্রতিষ্ঠানে আপনার এখানকার কথা ড্যাফোডিল কথাই বলেন, যেই প্রতিষ্ঠানে তার কর্মচারীকে পিরিয়ডিক্যালি এবং রেগুলারলি ট্রেনিং দেওয়া হয় না, ওই কর্মচারীদের কি অবস্থা? যেমন সরকারি অফিসগুলোতে দেখবেন একজন সচিবকে যারা আমলা, যারা রাষ্ট্র পরিচালনা করে, তাদেরকে কি পরিমাণ ট্রেনিংয়ে থাকতে হয় জানেন আপনারা? আচ্ছা, আর্মি যাদের উপর আপনারা নির্ভর করেন, যারা দেশ পরিচালনা করবে, কি পরিমাণ ট্রেনিং তাদেরকে দেওয়া হয়? আচ্ছা, যারা খেলে এদের ট্রেনিংয়ের লেভেলটা কি দেখেন তো। আচ্ছা, আগামীকাল খেলবে ক্রিকেট, সে কি আজকে ট্রেনিং দেয় না? নাকি আজকে আগামীকাল যেহেতু আপনার যেরকম আগামীকাল যেহেতু পরীক্ষা, আজকে সারাটা রাত ঘুমাবো, অথবা আজকে আনন্দ, আজকে সারা রাত শুধু সিনেমা দেখবো, পরীক্ষার এখনো 4 ঘন্টা বাকি আছে, কি 2 ঘন্টা পড়লেই তো হয়। এবার যাইতে যাইতে পড়তেছেন যে পরীক্ষা আজকে যা আসবে, আর আদারওয়াইজ অন্য তো আছে। আচ্ছা, ফেল করলে সমস্যা কি? পরবর্তী ইয়েতে করবো, আমার কোনো প্রবলেম নাই তো।
তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 1 মাসের একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিলেন, যেন প্রতি বছর কামস ব্যাক রিপিটেডলি, এটা প্রতি বছর ফিরে ফিরে আসে এবং এটা একটা বিগ অপরচুনিটি নিয়ে আপনার মাঝে আসে, যেটা আপনাকে ইন্টারনালি আপনাকে গুড বানিয়ে দেবে, আপনাকে ভেতর থেকে ভালো মানুষ বানিয়ে দেবে। এবং ভেতর থেকে ভালো মানুষ বানানোর জন্য প্রোগ্রাম নিয়ে এসছে। আল্লাহ হালাল জিনিস থেকে আপনাকে বিরত থাকতে বলছেন, হারাম জিনিস থেকে আপনি বিরত থাকবেন, এটা তো কি গ্রান্টেড। হারাম তো আপনি করবেন না, হারামের আলোচনা তো প্রশ্নই আসে না। এই তুমি হারাম থেকে বিরত থাকো, হারাম থেকে তো আপনি বিরত থাকবেনই, তুমি হালাল থেকে বিরত থাকো। হালাল থেকে যে ব্যক্তি বিরত থাকতে পারে সে তো হারাম থেকে ভিতরেই কে আওলা বিরত থাকবে। তাহলে আমরা কি ওই বনি ইসরায়েল এর মতো আমরা হয়ে যাচ্ছে কিনা? আমার তো মনে হয় হয়ে যাচ্ছি না, পুরাটা ওই জাতি, একটা রেপ্লিকা আছে এখানে। ওরা ছিল এখানে, আমরা তাদেরই একটা রেপ্লিকা, এবং প্রতিযোগিতায় আসি ওরা কত খারাপ করতে পারছে তার চেয়ে বেশি খারাপ করিয়ে দেখে দেবো। এরকম এক ধরনের প্রতিযোগিতা আপনার এবং আমাদের মাঝে আছে। প্রিয় উপস্থিতি, ইন্টারনালি গুড হওয়ার চেষ্টা করেন। আপনি কেন রোজা রাখছেন বলেন তো? আপনি একবার ভাবেন, চিন্তা করেন। মনে রাখবেন, চিন্তাশীলরা গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করে। যারা চিন্তা করে তারাই গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করে, যারা চিন্তা করে না তারা গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করে না। এখন আমরাও তো হলাম কি, মুসলমান হলো কনজিউমার্স। আমরা এখন বেশি খাই দাই ফুর্তি করি, কত কিনতে পারি, এইটাই হলো আমাদের। এখন কোন ব্যক্তি সবচেয়ে সফল? যে যত বেশি কনজিউমার, তাই না? আপনি কত নতুন গ্যাজেট কিনতে পারছেন, কত দামি জামা কাপড় কিনতে পারছেন, কত ব্র্যান্ডেড জিনিস আপনি ব্যবহার করছেন, ওয়াও, উনি তো সবচেয়ে সফল। এবং অন্যরা কারণের মতো, কারণ যখন অনেক সম্পদ নিয়ে ফাখারাজা আলা কওমিহি ফি জিনাতিহি, অনেক সুন্দর জামা কাপড় গাড়ি বাড়ি ইত্যাদি নিয়ে যখন সে বের হয়েছিল, তখন অন্যরা বলল, আরে আমরা ইয়া লাইতানা উনুতিয়া মিসলামা উতিয়া কারুন, হায় আমাদেরকে যদি তাই দেওয়া হতো যেমনিভাবে কারুনকে দেওয়া হয়েছিল। এরকম আমরা ওইটাকে আমাদের সফলতা মনে করছি। কত বেশি কনজামশন আপনি করতে পারছেন, কিন্তু আপনার প্রোডাকশন ইত্যাদির মধ্যে আপনি বা আমরা একেবারেই নাই। আমাদের প্রোডাক্টিভিটি এর চিন্তা আমাদের মধ্যে একেবারেই নাই। আমি কেবল কত খাবো, কত মানে কত ভোগ করব, এই ভোগের মধ্যে আমরা আমাদের পরিতৃপ্তি বা ভোগের মধ্যে আমরা আমাদের সফলতা খোঁজার চেষ্টা করি। আপনি রমাদানে কেন রোজা রাখবেন এটা নিজে চিন্তা করে দেখেন তো, এবং রমাদানের এই রোজা আপনার মধ্যে পরিবর্তন করতে পারছে কিনা। প্রথম দিন থেকে আপনি পরিবর্তন করার চেষ্টা করেন। জাস্ট কন্ট্রোল ইউর আইস। আপনি জানেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদের কথা যখন বলেছেন, তখন তিনি বলেছেন যে আমি তাদেরকে ফালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা, নবীদের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন যে তারা যখন যৌবনে পৌঁছেছে তখন তাদেরকে আমি হুকমা প্রদান করেছি, তারপরে ইলম। আমরা বলতাম আগে জ্ঞান অর্জন করো, আগে স্কুলে ভর্তি হও, কলেজে ভর্তি হও, ইউনিভার্সিটিতে ভর্তি হও। আল্লাহ বলছেন না, স্কুল কলেজ ইউনিভার্সিটি পরে, আগে তাকে আমি আল্লাহ হুকম। হুকমা এর শব্দ এসে হাকামা, হিকমা থেকে। হাকাম মানে হচ্ছে ঘোড়া অথবা ওটের নাকে লাগানো রশি। রশি কেন লাগানো হয়? এই কারণে যেন ওই ঘোড়া ওট যেন তার মতো করে চলতে না পারে, আপনি ওটা টেনে ধরবেন। এইরকম কন্ট্রোলিং পাওয়ার, কমন সেন্স, গুড কমন সেন্স আল্লাহ তাআলা যারা নবী হয়েছে তাদেরকে আগে প্রদান করেছেন। এরপরে তারা আল্লাহর পক্ষ থেকে তারা ডিভাইন নলেজ তারা পেয়েছে। এখন আপনাদের এরকম কন্ট্রোলিং পাওয়ার আছে কিনা? জাস্ট ইফ ইউ ক্যান কন্ট্রোল ইউর আইস, ইফ ইউ ক্যান কন্ট্রোল ইউর ইয়ার্স, ইফ ইউ ক্যান কন্ট্রোল ইউর মাইন্ডস, আপনি যদি এগুলো করতে পারেন। আমি সেকুলার কন্ট্রোলিং মাইন্ড কন্ট্রোলের কথা বলছি না। সেকুলার মাইন্ড করা এটা পুরো একটা ধোঁকাবাজি। অতএব ধোঁকাবাজির কথা আমি বলছি না, রিয়েলি ভেতর থেকে আপনি আপনার নিজেকে কন্ট্রোল করতে পারেন কিনা। আপনি যদি সিদ্ধান্ত নিতে পারেন এবারে রোজায় আমার চোখের অপব্যবহার আমি করব না, সিদ্ধান্ত নিতে পারবেন তো নাকি? বনি ইসরায়েলের মতো যেন না হয়ে যায় যে ঠিক আছে শুনলাম সামিয়া না কিন্তু ওয়া আসে না, শুনছি মানবো না, এরকম টাইপের না। সামিয়া না ওয়া আতোয়ানা, শুনলাম মানলাম, এরকম মানসিকতা নিয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। ইফ ইউ ক্যান জাস্ট ডিসাইড দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল গিভ ইউ দি পাওয়ার। আপনি একটা অসাধারণ যোগ্যতা নিয়ে জন্ম নিয়েছেন। যেমন মোটিভেশনাল স্পিকাররা বলবে আপনাকে আপনি একটা অসাধারণ যোগ্যতা নিয়ে জন্ম নিয়েছেন, আপনি তো ব্রাশ করতে পারেন, ওয়াও, আপনি ব্রাশ করতে পারেন, আপনি নিজে খান, আপনাকে অন্য কেউ খাওয়াই দেন, আপনি তো সারা পৃথিবী দখল করতে পারবেন। আমরা এরকম ভুয়া মোটিভেশন আপনাকে দিতে চাই না। আপনি সত্যি করতে বিশাল পাওয়ার নিয়ে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, এবং রমাদান এটাকে আরো পাওয়ারফুল হিসেবে আপনার জন্য এসে আরো পাওয়ারফুল। মানুষ যখন খায় তখন দুর্বল হয়, মানুষ যখন না খায় তখন শক্তিশালী থাকে। যেমন আদম আলাইহিস সালাম এখান থেকে গাছের ফল খায়েই তো দুর্বল হয়ে গেছে, না খাইলে কি দুর্বল থাকতো? নো, ওখানে খাইয়েই তো দুর্বল হয়ে গেছে। এখন এই কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আউয়ালু বিদআতিন হাদাসাত ফি উম্মতিনা, আমাদের উম্মতের মধ্যে, এই মুসলিম উম্মার মধ্যে প্রথম বেদাত তৈরি হয়েছে পেট ভর্তি করে খাওয়া। সাহাবায়ে কেরাম পেট ভর্তি করে খান নাই। রমাদানে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছে এবং ফাতে মাক্কা সংঘটিত হয়েছে, রোজা আবার যুদ্ধ, এবং মরুভূমিতে হট সামার ডেইজ, এরকম যুগে তারা কিন্তু যুদ্ধ করেছেন। অতএব আপনি পেট আপনার যত খালি থাকবে তত আপনি শক্তিশালী। এরকম একটা শক্তিশালী অবস্থা আল্লাহ আপনাকে দিয়েছে। অতএব ইউ ক্যান উইন, ইউ ক্যান ডিফিট দ্য এনিমিস, দ্য ইন্টারনাল দ্য এক্সটার্নাল ওয়ান্স।
আপনি করতে পারেন, কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি অবশ্যই অবশ্যই এগুলোকে পরাজিত করব। এই কারণে পরাজিত যেই জায়গা দিয়ে আপনি মানে আপনি শক্তিগুলো সঞ্চয় করবেন তা আপনার চোখে হেফাজত করুন, এবং এই কারণে স্ক্রিন টাইম কমিয়ে দেন, স্ক্রিন টাইম কমিয়ে দেবেন। বুঝতে পেরেছেন? স্ক্রিন টাইম, হ্যাঁ ম্যান, স্ক্রিন টাইম কমিয়ে দেন। কত মোবাইল কম দেখতে পান, ফেসবুক ইউটিউব প্রয়োজন শাট অফ করে দেন, অথবা কখন দেখবেন তার জন্য টাইম নির্দিষ্ট করে দেন যে আমি এটুকু করতে পারি। আপনি যদি আপনার নিজকে কন্ট্রোল না করতে পারেন তাহলে আপনি দুনিয়া কন্ট্রোল করবেন কিভাবে? মানে আপনার নিজকে আপনি কন্ট্রোল করতে পারছেন না, যারা নিজকে কন্ট্রোল করতে পারে তারাই দুনিয়া কন্ট্রোল করেছে। আমি ওই সময় ওই কাজ করবোই। আপনার ডিসিপ্লিনের মধ্যে নিজকে নিয়ে আসেন। ডিসিপ্লিনের মধ্যে নিজকে না নিয়ে আসলে কোনোদিন আপনি কাজ করতে পারবেন না। আল্লাহ রামাদান দিয়েছে আপনাকে ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসার জন্য। দেখেন কি হ্যাকটিক লাইফ, কি হ্যাকটিক। আপনি ইফতার করেছেন, অতএব আপনাকে প্রিপারেশন নিতে হবে তারাবির জন্য। তারাবি আপনার শেষ, এরপর আপনাকে ঈদের জন্য মানে সাহারির জন্য প্রিপারেশন নিতে হবে। সাহারি শেষ, এরপর আপনাকে দৌড়ে যেতে হবে কিসে? ফজরের নামাজের জন্য। ফজর নামাজ শেষ, এরপর আপনাকে কিন্তু এশরাকের নামাজের জন্য প্রিপারেশন নিতে হবে। এশরাক শেষ, তারপর আপনি বাইরে চলে যান, আপনি আয় ইনকাম করেন, আবার কাম ব্যাক টু ইউর হাউস, গিভ ফ্যামিলি টাইম, তার সাথে গল্প করেন, তাদেরকে সময় দেন, নামাজ আদায় করেন, এরপরে কি আবার জোহরের নামাজ পড়েন, আবার আসর। কি হ্যাকটিক! আপনি যদি এরকম একটা হিউজ ডিসিপ্লিনের মধ্যে, একটা মিলিটারি লাইফ, রেজিমেন্টেড লাইফ, এরকম একটা জীবনের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, কিন্তু আমরা এত লুজ হলাম কি হবে? যে কোনো কিছু কোনো টাইটনেসের মধ্যে আমাদের নাই, এভরিথিং ইজ লুজ, সব কিছু একেবারে কি হয়ে গেছে আমাদের। সেটা তো হওয়ার কথা ছিল না। রমাদান এসে আপনাকে টাইট করার জন্য, অথবা টাইট করার জন্য আপনাকে চোখটাকে আগে নিয়ন্ত্রণ করেন, আপনার কানকে নিয়ন্ত্রণ করেন, কান যেন হারাম কোনো জিনিস না শুনে, মন যেন হারাম কোনো জিনিসের উদ্রেক না ঘটে, এটাকে করেন। এবং করে দেখেন, আপনি যদি মনে করেন যে এই যে ছেলেরা, আপনার যারা আছেন, এই যে বোনেরা ওইখানে আছে, আপনারা যদি মনে করেন যে আপনাদের নিজেকে কন্ট্রোল করতে পারবেন, তাহলে বিয়ে করা যায়, আদারওয়াইজ বিয়ে করে যায় নাই। এখন তো বুঝতে পেরেছেন নাকি? এখন বলবে সর্বনাশ, বিয়েই বন্ধ করে দিয়েছে আমাকে, ঘটনা কি? পড়াশোনাই তো করি বিয়ে করার জন্য নাকি? বিয়ে করার জন্যই তো পড়াশোনা করি, কারণ ডিগ্রিটা হলে একটা ভালো মেয়েরই বিয়ে করা যাবে, একটা ভালো ছেলের বিয়ে করা যাবে। বাংলাদেশে অধিকাংশ এখন মেডিকেল কলেজগুলোতে মেয়েরা কেন পড়ে এত বেশি? একটা কারণ হলো, মেডিকেল কলেজে পড়লে তিনি একজন ভালো পাত্রী হিসেবে সমাজে পরিচিত হবেন, যে উনি ভালো পাত্রী, গুড ক্যান্ডিডেট, গুড ব্রাইড গ্রুম, না গুড ব্রাইড। এটা আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের প্রবলেম, বাংলাদেশে না। আমাদের বন্ধুদের কথা বলছি না, আমি অন্যদের কথা বলছি। তো দিস ইজ এ প্রবলেম। মানে আপনি হোয়াই ডু ইউ নিড সার্টিফিকেটস অ্যান্ড ডিগ্রিজ? আমি এটা পড়াশোনা করলাম, আমি আর ক্যারিয়ার নাই। পড়াশোনা করতেছে ক্যারিয়ারের জন্য। তুমি ক্যারিয়ারের জন্য পড়াশোনা করা দরকার কি? এই টাকা ইনভেস্ট করলে তো এমনি বহুত ব্যবসা বাণিজ্য করে বহুত টাকা পয়সা ইনকাম করা যেত। পড়াশোনা তো মানুষ করে নিজের জন্যে। এখন আমাদের কথা হচ্ছে আমি পড়াশোনা করলাম, আমি কিছু করব না, মানে পড়াশোনা করছি আরেকজনের সার্ভিস দেওয়ার জন্য, সার্ভেন্ট হওয়ার জন্য। মানে এরকম একটা মেন্টালিটি আমাদের মধ্যে তৈরি হয়েছে। জাস্ট কন্ট্রোল ইউর সেলফ, আপনার কন্ট্রোল ইউর ইমোশনস, আপনার নিজকে আপনি কন্ট্রোল করতে পারেন। যদি আপনি এইটুকু যোগ্যতা এই রামাদানে অর্জন করতে পারেন, তাহলে বুঝবেন যে ইউ সফল, আপনি সাকসেসফুল অ্যান্ড সুপ্রিমলি সাকসেসফুল। আপনি যখন নামাজে যান, কেন যাচ্ছেন বলেন তো? আপনি এত ঝগড়া বিবাদ, এত বিতর্কিতে আপনি কেন জুড়ে যান? আপনার দরকার কি? আপনি নামাজ কি পড়ছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করেছেন, দেখেন বোনদের বুদ্ধিমত্তা কাকে বলে। আমাদের মা আয়েশাকে যখন প্রশ্ন করা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজ কয় রাকাত পড়তেন? তিনি বলছেন, কয় রাকাত পড়তে এটা দিয়ে তুমি করবা কি? তোমার জিজ্ঞেস করা দরকার তিনি নামাজ যে পড়তেন এটা কতটা সুন্দর ছিল। লা তাসআলুনি আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। তিনি লম্বা সময় জুড়ে নামাজ পড়তেন, অনেক অসাধারণভাবে নামাজ পড়তেন। এখন আপনি আজকে 50 রাকাত পড়ছি। বাঙালি তো এমনি সংখ্যা তত্ত্বে খুবই ভালো, হয়েছে 3 লাখ, হয়ে গেছে 3 মিলিয়ন। এটা তো বাঙালি চরিত্র। এইরকম একটা চরিত্রওয়ালা বাঙালি সব কিছুর মধ্যে কেবল সংখ্যা খোঁজে। এই সংখ্যা ছাড়া বাঙালি কোনো চরিত্রই নাই। অথচ আপনাকে জিনিসটাকে ইন্টারনালাইজ করার দরকার ছিল। আপনি নামাজ দাঁড়িয়ে 2 রাকাত নামাজই পড়েন, এমনভাবে পড়েন যে 2 রাকাত নামাজ পড়ার কারণে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে, ওর সবচেয়ে ভালো আমল কোনটা? বলে একদিন উনি 2 রাকাত নামাজ আদায় করেছিল, তো লম্বা সময় জুড়ে সেজদা লম্বা দিয়েছে, সেজদার মধ্যে কেঁদে দিয়েছে। বলে ওটা ওর সবচেয়ে ভালো ইবাদত ছিল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তার সকল ইবাদত ওই স্ট্যান্ডার্ডে ধরে 100 মার্কস বা 99.99 মার্কস দিয়ে তার সকল ইবাদত কবুল করে নাও। জাস্ট ওয়ান ডে, মেক ওয়ান ডে যেন ইউ ফিল অ্যান্ড ইউ রিমেম্বার অ্যান্ড ইউ এনজয়। আপনার মনে হবে, ওই দিনের কথা মনে পড়লে আপনার মনটা ভালো হবে, ওয়াহ এই দিন কত সুন্দর করে ইবাদত করছি। এরকম একটা জায়গা যেন আপনার তৈরি হয়, সেরকম একটা জায়গা তৈরি করেন। কোরআন আপনি তেলাওয়াত করবেন, কি কারণে? আপনি কোরআন কেন পড়বেন? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। কোরআনকে তারা পড়বে না নাকি তাদের অন্তরে তালাবদ্ধ আছে? আচ্ছা, তালাবদ্ধ থাকলে এই রুমটা যদি 1 মাস তালাবদ্ধ থাকে কি হবে বলেন তো? হ্যাঁ, ধুলাবাসী। শুধু কি ধুলাবালি? এখানে কি আপনার ইঁদুর এবং পোকামাকড় ইত্যাদি তৈরি হবে না? হবে কিনা? এবং জিন ভূতের বাসা হবে না? এটা হবে। তো আমাদের অন্তরটা যে তালাবদ্ধ, এখানে আছে কি? এখানে আছে কি? এই তো জিন ভূতের আসর, এবং এখানে পোকামাকড় ইত্যাদি, বিচ্ছু, সাপ ইত্যাদি ভর্তি।
হতে পারে তালা তো খুলতে হবে, তালা খোলার জন্য আপনাকে কোরআন কাছে আসতে হবে। আপনি কোরআন তেলাওয়াত করলেন আলা লানাতুল্লাহ আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপর লানত পড়ুক, নিজেই মিথ্যাবাদী বলে এরপরে কোরআন পড়তে পড়ছে। তাই পড়ছে কি আলা লানাতুল্লাহ আলা জালিমিন, জালেমের উপর আল্লাহর গজব পড়ুক। এই তেলাওয়াত সে গজব কইরা আইসাই ওয়াইফকে মাত্র মেরে এসে অথবা ওয়াইফের সাথে ঝগড়া বিবাদ করেছে, আলোচনা করতে গিয়ে ওয়াইফের মা এবং বাপের তুইলা গালিগালাজ করে আসে, এরপরে আইসা পড়ে আলা লানাতুল্লাহ আলা জালিমিন, জালেমের উপর আল্লাহ লানত পড়ে। তো কার উপর লানতের কথা সে পড়ছে? তো তারা অন্তরে তালা খুললো কে? তালা তো কেউ খোলে নাই, ও তো তালা খোলার জন্য পড়ে নাই, সে তো পড়ছে এটাকে মনে করছে রিচুয়াল। ইহুদিরা কিন্তু আমাদের মধ্যে তাওরাত পড়ে। আপনার কখনো ইউটিউবে সার্চ দেবেন ইহুদিরা যখন পড়ে, দেখবেন রাবাইরা কিভাবে তারা পড়ে, তাদের তাওরাত কিভাবে পড়ে, শুরু দিয়ে পড়ে, সুন্দর করে পড়ে। সো হোয়াট ইজ দ্য বেনিফিটস অফ রিডিং অ্যান্ড রিসাইটিং দ্য কোরআন? আপনি ইন্টারনালাইজ করেন, একটা আয়াত পড়ে আপনি একটু থমকে দাঁড়ান, আল্লাহ কি বলেছেন দেখি তো আমার জন্য কি আছে এখানে। আল্লাহ তো আপনার জন্য বলেছেন, ফিহি যিকরুকুম, আল্লাহ বলেছেন এই কোরআনে তোমাদের আলোচনা, আপনার আলোচনা আছে। তাহলে আপনার আলোচনা কই এখানে কোরআনে? আপনি এই যে কোরআন পড়ছেন, এই কোরআন আপনাকে আপনার নিজের মধ্যে আপনি ঢুকাতে পেরেছেন কিনা? কোরআনকে আপনাকে আলোকিত মানুষে পরিণত করেছে কিনা? কোরআনকে আপনাকে টানে কিনা? যদি না টানে তাহলে বুঝবেন আপনি শেক্সপিয়ারের বই পড়েছেন, আর রবীন্দ্রনাথের বই পড়েছেন, হুমায়ুন আহমেদ তো আপনার একেবারে মানে এইটা হলো আপনার জীবনের সেরা স্বপ্ন। মানে এইটা না পড়লে আপনি তো এখনো মানুষই হন নাই। ম্যান বিকাম ম্যান, ইউ আর নট ইয়েট ম্যান। এটা তুমি এখনো পড়লেন শেষ, আপনি কোরআন এখনো পড়লেনই না, বুঝলেনই না কি বলা হয়েছে। আপনার কোরআন বুঝতে হবে, তো আপনার কোরআন বুঝতে হবে, বুঝলেই কেবলমাত্র হবে। যাই হোক, আমি আর আলোচনা করি না। আমি বলেছি যে কারণ আমাদের একটা হসপিটালে, নিউরো সায়েন্স হসপিটালে আমাদের একটা প্রোগ্রাম আছে, ঠিক একটায় পৌঁছার কথা আমার। আমরা সেখানে আপনাদেরকে কয়েকটা জিনিস যেটা আমি বলার চেষ্টা করছি, আমি এখনও বলি আপনাদেরকে, জাস্ট থিঙ্ক, চিন্তা করেন, চিন্তার সময় রাখেন, কিছু মি টাইম রাখেন, ভাবেন। আপনি যেগুলোকে সবচেয়ে আনপ্রোডাক্টিভ টাইম মনে করেন, রমাদান এগুলো সবচেয়ে প্রোডাক্টিভ টাইম। যেমন মাগরিব থেকে এশা মোস্ট প্রোডাক্টিভ টাইম। এই সময়টা করবেন কি? এই সময়টা আপনি রাসূলের জীবনী পড়বেন প্রতিদিন, ডিসাইডেড, রাসূলের জীবনী পড়বেন। আর মোস্ট প্রোডাক্টিভ টাইম হলো সাহারি খাওয়ার পরের সময়। আপনি তখন বলবেন ওইটাই তো আমার ফরজ ঘুম, এর আগেটা তো নফল ছিল বা হারাম ঘুম ছিল। বিশেষ করে ড্যাফোডিলের কথা আমি বলি না, অন্য জায়গার কথা আমি বলছি। স্টুডেন্টরা রাতে ঘুমানোকে মনে করে হারাম, ফজরের ঘুমটা হলো ফরজ। এবং এই কারণে আমি ইউনিভার্সিটিতে ক্লাস নিতে গিয়ে দেখতাম চোখ জ্বলতেছে, চোখ। আর এখন তো এআই এর যুগে টিচারের লেকচার শোনা দরকার কি? কারণ আপনি যদি প্রফেসর এআই রে বলেন এই লেকচারের একটা সামারি তুমি আমার তৈরি করে দাও, এই টিচার কি লেকচার শিট তৈরি করতে, তার চেয়ে 10 গুণ ভালো লেকচার শিট ও তৈরি করে দেবে আপনার। অতএব এই লেকচার শুই না লাভ কি? আপনি তো তার চেয়ে বড় লেকচার ওইখানে আছে। অতএব প্রফেসর ইউটিউব তো আপনার অ্যাভেলেবল, সমস্যা নেই। অতএব নতুন প্রফেসরের লেকচার, এই পুরান প্রফেসরের লেকচার কি শুনবেন? নতুন প্রফেসরই তো সব লেকচার আপনাকে দেবে। অতএব আপনার ওই জায়গায় এই কারণে অধিকাংশ তো এসে একেবারে পিছনে বসে এবং মাথার নিচের দিকে, আসলে মনে হচ্ছে যেন মনোযোগ দিয়ে পড়াশোনা, আসলে তো ঘুমাইতেছে পেছনে দেখে, আসলে কিছুই শোনে না। এরকম একটা সময়ে আপনি ফজরের পরে ঘুমাবেন না। ফজরের পরে যদি না ঘুমান, আপনি পৃথিবীর সকল সফল মানুষকে জিজ্ঞেস করে তো ফজরের পরে কেউ ঘুমায় কিনা? পৃথিবীর সকল সফল জাতিকে জিজ্ঞেস করে দেন তো ফজরের পরে কেউ ঘুমায় কিনা? আচ্ছা, জাপানে জানি, পূর্বেই যান আপনি, গিয়ে দেখেন তো কখন তাদের অফিস শুরু হয়। এবং অন্যান্য তার ডে টাইম, তারা কি নতুন করে শিডিউল তৈরি করে দিনের বেলা। আর আমাদের তো দিনই শুরু হয় কি 12টায়। ইয়াংদের দিন 12টায়, 2টায়, আজকে 2টায় ঘুম থেকে উঠছি, এখন প্রতিযোগিতা লাগে পরের দিন 3টায় আমাকে উঠতেই হবে, তাই না? আপনি কিভাবে সফল হবেন? মেক ইউর মর্নিং দ্য মোস্ট প্রোডাক্টিভ, দ্য বিগিনিং অফ ইউর ডে দ্য মোস্ট প্রোডাক্টিভ। আগামী গতকালটা আপনার জন্য মৃত, আজকে আপনি জীবিত। আমরা যখন ঘুম থেকে উঠি তখন কি বলি? আলহামদুলিল্লাহিল্লাযী। আপনি কি দোয়াটা পারেন তো নাকি? যারা যারা পারেন তারা আস্তাগফিরুল্লাহ পড়েন, কারণ যারা না পারেন এরাই ভালো আছেন। এই পাইলেই তো ভুল করছি দেখি, কারণ উল্টা পৃথিবীতে আমরা আছি, রিভার্স ওয়ার্ল্ডে বসবাস করছি। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা, মানে গত রাতে আমি মৃত ছিলাম, আপনি আমাকে জীবিত করলেন। মেক ইউ টুডে দ্য লিভিং ডে, আজকের দিনটাকে আপনি লিভিং ডে বানান এবং চেঞ্জ করেন। আবার বলছি, ভেতর থেকে গুড হন, বাইরে থেকে গুড হয়ে লাভ নাই। বাইরে থেকে গুড, এটা হচ্ছে মুনাফিকদের লক্ষণ, যেই গল্প আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। ভেতর থেকে গুড হন, একটা কোয়ালিটি মেনটেন করেন। এই রমাদানে আমি একটা ভালো কোয়ালিটি মেনটেন করবো, এটা ভেতর থেকে আমি করছি। একটা জিনিস আমি বর্জন করবো, ভেতর থেকে বর্জন করছি। আমি একটা জিনিস করছি কেবল টু শো আল্লাহ, আল্লাহকে দেখানোর জন্য একটা জিনিস করছি।
এরকম একটা জিনিস করেন, কারণ রমাদান সত্যি করতে প্রোডাক্টিভ। শয়তানগুলো বন্দী, দুষ্ট জিনগুলো বন্দী, খারাপ লোকেরা কি খারাপ কাজ করতে সাহস পাচ্ছে না। ভেরি পজিটিভ এনভায়রনমেন্ট ইজ প্রিভেলিং, ইউ ক্যান চেঞ্জ ইউর সেলফ, আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড দিস এনভায়রনমেন্ট অ্যান্ড নাও ইট ইজ ইউর টার্ন, নাও ইট ইজ ইউর টাইম। এটা আপনার সময়, এটা আপনার অর্জনের সময়। আপনি ইউ ক্যান অ্যাচিভ, you have the power, Allah has given you this power, yuridullahu bikumul yusra wala yuridu bikumul usra, আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, আল্লাহ কঠিন করতে চান না। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ভেবেছিলাম এটা বিশাল সবাই ভর্তি থাকবে, আপনারা ভর্তি থাকেন নাই, আপনারা আমাদেরকে ব্যর্থ করে দিয়েছেন, জন্য থ্যাংক ইউ ভেরি মাচ।